পশুদের প্রজননের জন্য ৩ মাস বন্ধ সমস্ত ফরেস্ট। বর্ষাতে ডুয়ার্সের সৌন্দর্য অনুভব করতে আসতেন প্রচুর পর্যটক, কিন্তু এবার ডুয়ার্সের চিত্রটা অন্যরকম। ফরেস্টের নির্দেশিকার জন্য এবার আসছেন না পর্যটকরা, চরম সমস্যায় পড়েছেন হোমস্টের মালিকরা। কোথাও চারিদিকে ফরেস্টে ঘেরা মাঝে বনবস্তি, আর সেই বনবস্তিতে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। কোথাও বা পাহাড়ে মোড়া গ্রাম, সেই গ্রামে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। আবার কোথাও দুর্গম পাহাড়ের কোলে অবস্থিত তাসেগাঁও, চুনাভাটি, লেপচাখা, আত্মা, বক্সা ফোর্ট ইত্যাদি, যেখানে পৌঁছতে হলে ভরসা পায়ে হাঁটা। এছাড়া চা বাগানে ঘেরা সৌন্দর্যের মাঝে বিভিন্ন খাবারের দোকান। এর মধ্যে উল্লেখযোগ্য চিলাপাতা ফরেস্ট, জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা বাগবনের বনাঞ্চলের হোমস্টে। তবে পশুদের প্রজননের জন্য ৩ মাস বন্ধ রয়েছে সমস্ত ফরেস্ট। কিন্তু অন্যান্যবার বনাঞ্চলগুলিতে গড়ে ওঠা হোমস্টেগুলিতে পর্যটকরা আসতে পারতেন বর্ষার ডুয়ার্স রানীর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে। কিন্তু এবার সেই চিত্রটা আলাদা। ফরেস্টের নতুন নির্দেশিকার জন্য এবারে পর্যটকরা বর্ষার সৌন্দর্য অনুভব করতে আসতে পারেননি বনাঞ্চলের হোমস্টেগুলিতে। এতে সমস্যায় পড়েছেন হোমস্টের মালিকরা। আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ফরেস্ট, আর এই ফরেস্টকে কেন্দ্র করে উঠেছে পর্যটন শিল্প। হাজার হাজার মানুষের রুটি রুজির একমাত্র ভরসা এই দুর্গম এলাকাগুলোতে উপার্জনের একমাত্র পথ পর্যটন শিল্প। ফরেস্টের নতুন নির্দেশিকাতে সমস্যায় সাধারণ মানুষ। ডুয়ার্সের অন্যতম পর্যটন স্থান আলিপুরদুয়ারের বক্সা ফরেস্ট। বক্সা ফরেস্ট দীর্ঘ ৩ মাস বন্ধ থাকবে, কেননা এই সময় পশুদের প্রজনন সময়। কিন্তু বিগত বছরে আমরা দেখেছিলাম যে প্রজনন সময়ে ফরেস্ট বন্ধ থাকলেও কিন্তু জয়ন্তী কিংবা বক্সা পাহাড়ে কোলে যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সেই গ্রামে বিভিন্ন যে হোমস্টেগুলি রয়েছে, সেইখানে কিন্তু সাধারণ পর্যটক যারা ছিল তারা কিন্তু এসে থাকতে পারতেন। কিন্তু এবছর কিন্তু তার বিকল্প রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একদমই সম্পূর্ণভাবে কিন্তু সেটা বন্ধ হয়ে রয়েছে। এবং বক্সা পাহাড়ের কোলে যে বিভিন্ন গ্রামগুলি রয়েছে, সেই গ্রামে যারা বাসিন্দা রয়েছে কিন্তু তাদের মূলত যে সোর্স অফ ইনকাম, সেই ইনকাম কিন্তু ট্যুরিস্ট থেকেই হয়, হোমস্টে থেকে হয়। বর্তমানে সেটা বন্ধ থাকায় কিন্তু সমস্যায় রয়েছেন এখানকার সাধারণ মানুষেরা। আমরা সরাসরি কথা বলে নেব এখানকারই একজন হোমস্টের মালিকের সাথে। अभी क्या क्या दिक्कत हो रही है आप लोगों को? दिक्कत है अभी तो बक्सर द्वार में वो तो हमको तो बंगाल है डुआस आलपुर का, इसमें अब तो बहुत साल हो गया तो बंद करके। अभी तो बहुत एकदम ही बहुत बंद हो रहा है। पहला साल में 2-3 बार महीना बंद होता है, अभी तो 1 साल में बंद हो रहा है। इसलिए हमको तो बहुत मुश्किल है। हमको इधर में जाना आना गए से तो थोड़ा थोड़ा से नीचे से टूर से आता है, टूर से थोड़ा हमको दुकान ऐसे बोला जाना आना। अभी तो टूरिस्ट लोग नहीं आ पा रहे, नहीं सब बंद है। आप लोगों का रोटी रोजगार क्या है? सब बंद है, इसलिए दिक्कत हो रही है। हमको बहुत दिक्कत है। अभी क्या चाहते हैं आप लोग? अब तो क्या कहते हैं, वो तो बुढ़ा आदमी घर में रहता है तो अब तो अभी आप लोग ये चाहते हैं कि पहले के तरह फॉरेस्ट बंद हो, लेकिन आप लोगों के टूरिस्ट आने दें। पहले तो आना था, तो आ रहा है, हो रहता है, जा रहा है, आ रहा है, शौक तो होता था, 1-2 पैसा तो होता है। हाँ। अभी तो बहुत एकदम बंद हो गया, इसलिए तो क्या हो गया। अच्छा, आपका शुभ नाम, आपका नाम क्या? প্রচুর মাত্রাতে সমস্যা আছে আমাদের। এমনি তো বর্ষাত, আর এখানে কোনো খেতি হয় না, কোনো ফসল হয় না এখানে। আর তার সঙ্গে আমরা সম্পূর্ণ গ্রামের মানুষ, দোকানদার থেকে নিয়ে গিয়ে গ্রামের মানুষ ট্যুরিস্টের উপরে নির্ভর। তো ট্যুরিস্ট এখন বন্ধ করে দিয়েছে, এখন কোনো রকম মানুষের জীবনযাপন চলছে। কি চাইছেন তাহলে? তো ওটা যদি আমাদের এটাকে বন্ধ না করে, আমাদের যে 3 মাস যে বন্ধ আছে ওটাকে যদি খুলে দিত, তাহলে টুকটাক বর্ষাকালে খাবার মানুষের सुविधा होती है। हाँ, क्योंकि हम लोग ही दुकान से चले जाते हैं। हाँ, पहले तो बहुत आता था, सब खर्चा चल जाता, अभी तो नहीं है। हफ्ते में एक बार होता है, वो भी लोग खाता है, 500-600 का होता है।
पुलिस लोग इतना ज़्यादा पैसा काटते हैं, एक जन को 200 करके करते हैं, वो रास्ता भी साफ नहीं करते, रास्ते कुछ भी तो इसलिए कुछ भी नहीं है, इसलिए प्रॉब्लम हो रही है। इसलिए प्रॉब्लम हो रही है बहुत सारा, नहीं करते हैं सब से दिक्कत हो रहा है हमारे को। अभी आप लोगों को कोई पढ़ने के लिए भी दिक्कत हो रही है, आप लोगों को जो बच्चा है? वो बच्चा अभी मेरा बेटा है एक लड़का, वो केंद्रीय विद्यालय में पढ़ाई करते हैं, उसका महीना का खर्चा 7 से 8 हज़ार तक चला जाता है। तभी तो यही आपका सोर्स ऑफ इनकम है दुकान, लेकिन अभी तो टूरिस्ट नहीं आने दे रही है तो दिक्कत। हाँ ठीक है, पहले 2-3 महीना बंद कर देता है, तब भी थोड़ा आते हैं, वो इनकी बस में आता है, बस में आगे तो वो बस में भी आने नहीं देता है, उसका आते हैं वो 0 पॉइंट से 47 से वापस कर देता है, आने नहीं देता है। कुछ लोगों को तो घूमने के लिए आता है, पैसा काट देते हैं, 47 से बैक कर देते हैं। अच्छा, आपका शुभ नाम क्या है? তিনি যেমনটা জানালেন যে পূর্বে কিন্তু যারা নাকি পর্যটক ছিলেন তাদের কিন্তু আসতে দিতেন, যার ফলে তাদের কিন্তু সংসার চলে যেত, কিন্তু এবারে একদমই বন্ধ থাকার দরুন কিন্তু সমস্যায় পড়েছেন এখানকার স্থানীয় মানুষেরা। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।